হরে কৃষ্ণ। আজকে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপাশ্রীমূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামক বইটি থেকে রাজপুত্রদের পরাস্ত করে শ্রীকৃষ্ণ রুক্মিণীকে দ্বারকাপুরীতে আনলেন, এই অংশটি পড়ব। শ্রীকৃষ্ণ রুক্মিণীকে হরণ করায় জরাসন্ধের নেতৃত্বে সমস্ত রাজপুত্রগণ দারুণ ক্রুদ্ধ হয়ে উঠল। রুক্মিণীর রূপ ও লাবণ্যে হতচেতন হয়ে তারা তাদের হাতি আর ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়েছিল। এখন তারা একে একে উঠে দাঁড়াতে থাকলো এবং নিজেদের অস্ত্র শস্ত্র ঠিকমতো সাজিয়ে নিল। তাদের ধনুর্বাণ তুলে নিয়ে হাতি ঘোড়া আর রথে উঠে তারা শ্রীকৃষ্ণের পেছনে ছুটতে লাগলো। তাদের অগ্রগতি রোধ করার উদ্দেশ্যে যদু সেনানি পিছন ফিরে তাদের সম্মুখীন হলো। এইভাবে দুই দলে ভয়ঙ্কর লড়াই শুরু হলো। শ্রীকৃষ্ণের বিপক্ষে রাজপুত্রদের নেতৃত্ব দিচ্ছিল জরাসন্ধ, আর তারা সকলেই ছিল সুনিপুণ রণবীর। মেঘ যেমন পর্বতগাত্রে প্রবলভাবে অবিশ্রান্ত বাড়ি বর্ষণ করে, ঠিক সেইভাবে তারা যাদব সেনাদের উপর অবিরলভাবে তীর বর্ষণ করতে শুরু করলো। পর্বতের গায়ে পুঞ্জীভূত মেঘের বিশেষ গতি থাকে না, সেই জন্যই অন্য জায়গার চেয়ে পর্বতগাত্রে বর্ষণবেগ খুব বেশি প্রবল হয়। শ্রীকৃষ্ণকে পরাভূত করে তার দখল থেকে রুক্মিণীকে আবার অধিকার করতে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে রাজপুত্ররা যতদূর সম্ভব প্রচণ্ড বিক্রমে তার সঙ্গে যুদ্ধ করেছিল। শ্রীকৃষ্ণের পার্শ্বে উপবিষ্ট রুক্মিণী যদু সেনানীর উপর শত্রুপক্ষের বাণবর্ষণ দেখছিলেন। তখন কেবল তাকে উদ্ধারের জন্য যে ভয়ঙ্কর বিপদের ঝুঁকি শ্রীকৃষ্ণ গ্রহণ করেছেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রুক্মিণী ভীতিবিহ্বল ভাবে তার শ্রীমুখের দিকে তাকাতে লাগলেন। সেই সময় চঞ্চল নয়না রুক্মিণীকে খুব বিমর্ষ মনে হচ্ছিল এবং শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ রুক্মিণীর মনোভাব বুঝতে পেরেছিলেন। তাই তিনি রুক্মিণীকে এই বলে উৎসাহ দিলেন, হে রুক্মিণী, চিন্তা করো না, তুমি নিশ্চিন্তে থাকো। অচিরেই যদু সেনারা সমস্ত শত্রু সেনাবাহিনীকে বিনাশ করবে। শ্রীকৃষ্ণ যখন রুক্মিণীর সঙ্গে কথা বলছিলেন তখন গদাধর ও শঙ্কর্ষণ উভয় নামে অভিহিত শ্রী বলরামের নেতৃত্বে যদু সেনাপতিরা শত্রু সেনাদের দুরন্ত প্রবৃত্তি আর সহ্য করতে না পেরে তাদের হাতি ঘোড়া ও রথের উপর প্রবলভাবে তীরবর্ষণ করতে লাগলো। যুদ্ধ প্রচণ্ড বিক্রমে চলতে থাকলে শত্রুপক্ষের সেনানী ও রাজপুত্রেরা তাদের হাতি ঘোড়া ও রথ থেকে পড়ে যেতে লাগলো। অল্পক্ষণের মধ্যেই লক্ষ লক্ষ কুণ্ডল ও শিরস্ত্রাণ শোভিত ছিন্ন মস্তক রণভূমিতে পড়ে থাকতে দেখা গেল। ধনুর্বাণ ও গদাসহ সেনানীদের কারো কারো হাতও কাটা পড়ল। কাটা মাথার উপর কাটা মাথা, ঘোড়ার উপর ঘোড়া এবং সমস্ত পদাতিক সেনা তাদের উট হাতি ও গাধাসহ ছিন্ন মস্তক রণক্ষেত্রে পড়ে রইল। জরাসন্ধের নেতৃত্বে শত্রুরা শ্রীকৃষ্ণের সেনানী দ্বারা নিজেদের ক্রমশ পরাজয় দেখে ভাবল যে শিশুপালের স্বার্থে তাদের এই ঝুঁকি নেওয়া নিতান্তই মূর্খতা। শ্রীকৃষ্ণের কাছ থেকে রুক্মিণীকে অধিকারের উদ্দেশ্যে শিশুপালেরই স্বয়ং যুদ্ধ করা উচিত। কিন্তু সেনানীরা তখন দেখল শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধের কোনো যোগ্যতাই শিশুপালের নেই। তখন তারা স্থির করল অনর্থক তারা তাদের শক্তি ক্ষয় করবে না। তাই যুদ্ধে বিরত হয়ে তারা ছত্রভঙ্গ হয়ে পড়ল। সৌজন্যবশে রাজপুত্রদের মধ্যে কয়েকজন শিশুপালের কাছে উপস্থিত হলো। তারা দেখল শিশুপাল অত্যন্ত হতাশাচ্ছন্ন হয়ে পড়েছে, যেন সে তার পত্নীকে হারিয়েছে। তার মুখ শুকিয়ে গেছে, তার সমস্ত শক্তি লুপ্ত হয়েছে আর তার দেহের সব লাবণ্য হারিয়ে গেছে। শিশুপালকে তারা বলতে লাগলো, প্রিয় শিশুপাল, এইভাবে হতাশ হবেন না। আপনি রাজপুরুষ এবং শ্রেষ্ঠ রণবীর। আপনার মতো মানুষের কাছে সুখ বা দুঃখের কোনো প্রশ্নই ওঠে না, কারণ এই পরিস্থিতি চিরস্থায়ী নয়। সাহস রাখুন, এই সাময়িক প্রতিকূল অবস্থায় উদ্যম হারাবেন না। আমরা কিন্তু আসলে কেউই পরম কর্তা নই। জাদুকরের হাতে পুতুল যেমন নাচে, আমরা পরমেশ্বরের ইচ্ছায় সকলেই নাচছি, আর একমাত্র তারই কৃপাতেই আমরা আনন্দ বা দুঃখ ভোগ করি। সেটাই সকল ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করে। রুক্মিণীর বড় ভাই রুক্মির ঈর্ষাপরায়ণতার ফলে যুদ্ধে পরাজয়ের এই বিপর্যয় ঘটল। শিশুপালের সঙ্গে তার ভগিনীর বিবাহের আয়োজন করার পর শ্রীকৃষ্ণ রুক্মিণীকে বলপূর্বক হরণ করলে রুক্মী ব্যর্থ মনোরথ হয়। তাই সে তার সখা এবং মনোনীত ভগ্নিপতি শিশুপাল যে যার বাড়ি ফিরে গেল। অত্যন্ত উত্তেজিত হয়ে রুক্মী নিজেই শ্রীকৃষ্ণকে উপযুক্ত শিক্ষা দিতে দৃঢ় প্রতিজ্ঞা করল।
তাই সামরিক শক্তিতে সজ্জিত কয়েক হাজার হাতি ঘোড়া পদাতিক সেনানী নিয়ে সে তার নিজ সৈন্যবাহিনী গঠন করে দ্বারকা অভিমুখে শ্রীকৃষ্ণের পেছনে ধাবিত হলো। নিজ পরাক্রম প্রদর্শনের উদ্দেশ্যে যুদ্ধ থেকে প্রত্যাগত রাজন্যবর্গের কাছে প্রতিজ্ঞা করে রুক্মী বলতে লাগলো, রুক্মিণীর সঙ্গে বিবাহে আপনারা কেউ শিশুপালকে সাহায্য করতে পারলেন না। আমি কিন্তু কৃষ্ণকে এভাবে রুক্মিণীকে নিয়ে যেতে দেব না। আমি কৃষ্ণকে উপযুক্ত শিক্ষা দেব। এখন আমি সেখানেই চললাম। নিজে যেন এক মস্ত সেনাপতি তেমনি ভাব দেখিয়ে উপস্থিত সব রাজন্যবর্গের সামনে সে প্রতিজ্ঞা করে বলল, কৃষ্ণকে বধ করে তার কবল থেকে আমার ভগ্নীকে নিয়ে আসতে না পারলে আমি আর রাজধানী কুণ্ডিন নগরে ফিরে আসব না। আপনাদের সকলের সামনে আমি এই প্রতিজ্ঞা করছি এবং আপনারা দেখবেন আমি এই প্রতিশ্রুতি পূর্ণ করব। গর্বভরে উচ্চ স্বরে এইসব কথা বলে অবিলম্বে রুক্মী নিজের রথে আরোহণ করে শ্রীকৃষ্ণকে অনুসরণ করতে তার সারথীকে নির্দেশ দিল। রুক্মী বলল, আমি এক্ষুনি তার সঙ্গে যুদ্ধ করতে চাই। ক্ষত্রিয়দের সঙ্গে কৌশলে যুদ্ধ করে এই রাখাল ছেলেটার ভারী অহংকার হয়েছে, কিন্তু আমি আজ তার সমুচিত শিক্ষা দেব। আমার ভগ্নী হরণে ধৃষ্টতার জন্য তীক্ষ্ণ বাণের দ্বারা তাকে আমি উত্তম শিক্ষা দেব। পরম পুরুষোত্তম ভগবানের শক্তি সামর্থ্য এবং কার্যকলাপ সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ ও নির্বোধ রুক্মী নির্লজ্জের মতো এইভাবে হুমকি দিতে লাগলো, এক মুহূর্ত দাঁড়িয়ে আমার সঙ্গে যুদ্ধ করো। বারবার কৃষ্ণকে এই কথা বলে সেই মহামূর্খ শীঘ্রই তার সামনে এসে দাঁড়ালো। এই কথা বলে সে তার ধনুক আকর্ষণ করে সবেগে 3টি বাণ সোজা শ্রীকৃষ্ণের দেহ লক্ষ্য করে নিক্ষেপ করল। তারপর সে শ্রীকৃষ্ণকে যদুকুলে জঘন্যতম বংশধর বলে নিন্দা করে তার উত্তম শিক্ষা প্রদানের উদ্দেশ্যে এক মুহূর্তের জন্য তার সামনে দাঁড়িয়ে বলল, কাক যেমন যজ্ঞের ঘি চুরি করে, তুইও সেরকম আমার ভগিনীকে হরণ করে নিয়ে যাচ্ছিস। তুই শুধু সামরিক শক্তির বড়াই করিস, ধর্মযুদ্ধ করতে পারিস না। তুই আমার ভগ্নীকে হরণ করেছিস, এখন তোর বড়াই আমি ভাঙব। যতক্ষণ না আমি তোকে বাণবিদ্ধ করে চিরতরে ধরাশায়ী করতে পারি, ততক্ষণই শুধু তুই আমার ভগ্নীকে নিজ অধিকারে রাখতে পারবি। ভগবান শ্রীকৃষ্ণ রুক্মীর কাছ থেকে এই সব পাগলের প্রলাপ শুনে অচিরেই এক বাণ নিক্ষেপ করে তার ধনুকের গুণ ছিন্ন করে দিলেন, যাতে সে আর তীর ছুঁড়তে না পারে। রুক্মী তখনই আরেকটি ধনুক নিয়ে শ্রীকৃষ্ণের দিকে 5টি বাণ নিক্ষেপ করল। রুক্মী দ্বিতীয়বার আক্রমণ করলে শ্রীকৃষ্ণ আবার রুক্মীর ধনুকের গুণ ছিন্ন করে দিলেন। রুক্মী তৃতীয় ধনুক গ্রহণ করলে আবার শ্রীকৃষ্ণ তার ধনুকের গুণ ছিন্ন করলেন। এইবার রুক্মীকে শিক্ষাদানের জন্য শ্রীকৃষ্ণ স্বয়ং তার উদ্দেশ্যে 6টি বাণ নিক্ষেপ করলেন এবং তারপর তিনি আরও 8টি বাণ নিক্ষেপ করলেন। এইভাবে 4টি বাণে 4টি ঘোড়া মরল, সারথি একটি বাণে নিহত হলো, আর অবশিষ্ট 3টি বাণে পতাকা সহ রুক্মীর রথের উপরিভাগ কেটে পড়ে গেল। ধনুকের বাণ নিঃশেষ হওয়ায় মল্লযুদ্ধের উদ্দেশ্যে রুক্মী ঢাল তরবারি ত্রিশূল বর্ষাদি অস্ত্রের সাহায্য গ্রহণ করে, কিন্তু অচিরেই শ্রীকৃষ্ণ একইভাবে সবগুলি বিধ্বস্ত করেন। শ্রীকৃষ্ণের বিরুদ্ধে আক্রমণ বারবার ব্যর্থ হয়ে ঠিক মাছি যেমন আগুনের দিকে ছুটে যায়, সেইভাবে রুক্মীও শুধু তরবারি হাতে নিয়ে শ্রীকৃষ্ণের দিকে সবেগে ধাবিত হলো। রুক্মী শ্রীকৃষ্ণের কাছে পৌঁছানো মাত্র তিনি তার অস্ত্র খণ্ড খণ্ড করে কেটে ফেললেন। এইবার শ্রীকৃষ্ণ তার তীক্ষ্ণ তরবারি কোষমুক্ত করে অচিরেই তাকে বধ করতে উদ্যত হলেন, কিন্তু রুক্মীর ভগ্নী রুক্মিণী বুঝলেন এইবার তার ভাইকে শ্রীকৃষ্ণ আর ক্ষমা করবেন না। তাই শ্রীকৃষ্ণের পাদপদ্মে পতিত হয়ে ভীত কম্পিত স্বরে করুণভাবে তিনি স্বামীর কাছে অনুনয় বিনয় করতে লাগলেন। রুক্মিণী প্রথমে শ্রীকৃষ্ণকে যোগেশ্বর বলে সম্বোধন করলেন। যোগেশ্বর শব্দের অর্থ যিনি অচিন্ত ঐশ্বর্য ও বিভূতির অধিকারী। যেক্ষেত্রে শ্রীকৃষ্ণ ছিলেন অচিন্ত ঐশ্বর্য ও শক্তির অধিকারী, সেক্ষেত্রে রুক্মিণীর ভাইয়ের সামরিক বল ছিল অতীব সীমিত। শ্রীকৃষ্ণ হচ্ছেন অপরিমেয়, তিনি অসীম, অথচ রুক্মী জীবনে প্রতি ক্ষেত্রেই পরিমিত বা প্রতি পদক্ষেপেই সে সীমাবদ্ধ। এই জন্যেই শ্রীকৃষ্ণের অনন্ত বিভূতির কাছে তুলনামূলকভাবে রুক্মী একটি তুচ্ছ কীটও নয়। রুক্মিণী শ্রীকৃষ্ণকে দেবতাকুলেরও ঈশ্বর বলে সম্বোধন করেছেন। ইন্দ্র চন্দ্র দেবাদিদেব মহাদেব ও লোকপিতামহ ব্রহ্মাদি সহ অনেক পরাক্রমশালী দেবতা রয়েছেন। শ্রীকৃষ্ণ এই সমস্ত দেবতা কুলেরও ভগবান, অথচ রুক্মিণীর ভাই একজন শুধু সাধারণ মানবী নয়, বস্তুত সে সকলের অধম, কারণ সে শ্রীকৃষ্ণকে জানে না। পক্ষান্তরে বলা যায়, প্রকৃতপক্ষে যে শ্রীকৃষ্ণের স্বরূপ উপলব্ধি করেনি, সে মানব সমাজের একটি নরাধম।
রুক্মিণী শ্রীকৃষ্ণকে জগৎপতি বলেও সম্বোধন করেন। শ্রীকৃষ্ণের সঙ্গে সেইভাবে তুলনায় রুক্মী ছিল একজন সাধারণ রাজপুত্র মাত্র। এইভাবে রুক্মিণী তার ভাইয়ের সঙ্গে শ্রীকৃষ্ণের মর্যাদা ও মহিমা তুলনা করে শ্রীকৃষ্ণের সঙ্গে তার মিলনের শুভ লগ্নের পূর্ব মুহূর্তে তার ভাইকে হত্যা না করতে অনুরোধ জানালেন। রুক্মিণী ব্যাকুলভাবে তার স্বামীর কাছে রুক্মীর জীবন ভিক্ষা করে তাকে ক্ষমা করতে অনুনয় বিনয় করলেন। পক্ষান্তরে বলা যায়, নারীরূপে তিনি তার প্রকৃত মর্যাদা মহিমা ব্যক্ত করলেন। ঠিক যে মুহূর্তে অন্য একজনের সঙ্গে তার বিবাহ অনুষ্ঠিত হতে যাচ্ছিল, তখন শ্রীকৃষ্ণকে পতিরূপে লাভ করেই রুক্মিণী সন্তুষ্ট হয়েছিলেন, কিন্তু অগ্রজকে হারিয়ে তিনি কখনো তা কামনা করেননি। ভগ্নীর প্রতি স্নেহপরায়ণ হয়ে দাদা তার বিবেচনায় শ্রীকৃষ্ণের চেয়েও এক শ্রেয় পাত্রে তার ভগিনীকে সমর্পণ করতেই চেয়েছিলেন। রুক্মিণী যখন শ্রীকৃষ্ণের কাছে তার অগ্রজের জীবন ভিক্ষা করেছিলেন, তখন তার সমস্ত দেহ কাঁপছিল এবং গভীর উদ্বেগের ফলে তার মুখ শুকিয়ে গিয়েছিল, তার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে গেল এবং দৈহিক কম্পনের ফলে তার শ্রী অঙ্গের সকল অলঙ্কার শিথিল হয়ে গেল এবং ভূমিতে ছড়িয়ে পড়ল। আর ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় তখন করুণায় আর্দ্র হয়ে উঠল এবং তিনি মূর্খ রুক্মীর জীবন নাশে বিরত হলেন। কিন্তু সেই সঙ্গে তিনি রুক্মীর কিছু লঘু শাস্তি প্রদান করতে চাইলেন। তাই তিনি রুক্মীকে একখণ্ড কাপড় দিয়ে বাঁধলেন এবং ইতস্তত কিছু স্থান বাদ দিয়ে তার গোপ দাড়ি ও কেশ মুণ্ডন করে দিলেন। শ্রীকৃষ্ণ যখন রুক্মীর সঙ্গে এরকম আচরণ করছিলেন, তখন একটা হাতি সরোবরের কোনো দুর্বল কমল দণ্ডকে তার সুর দিয়ে যেমন উপড়ে ফেলে, সেইভাবে স্বয়ং শ্রী বলরামের নেতৃত্বে যাদব সেনাবাহিনী রুক্মীর সমগ্র সেনা দলকে ছত্রভঙ্গ করে দিল। পক্ষান্তরে বলা যায়, সরোবরের জলে স্নানের সময় হাতি যেমন পদ্মফুলের সমস্ত আকৃতি বিধ্বস্ত করে দেয়, সেইভাবে যদু সেনানীরা রুক্মীর সামরিক বাহিনীকে বিধ্বস্ত করে ফেলল। কিন্তু যদু সেনাপতিরা শ্রীকৃষ্ণকে দেখতে যখন ফিরে এলো, তখন রুক্মীর অবস্থা দেখে তারা সকলেই বিস্মিত হলো। নববিবাহিতা ভাতৃজায়ার প্রতি করুণায় বলরামের হৃদয় বিশেষভাবে আর্দ্র হয়ে উঠল। রুক্মিণীকে সন্তুষ্ট করবার জন্য শ্রী বলরাম স্বয়ং তখন রুক্মীর বাঁধন খুলে দিলেন এবং রুক্মিণীকে আরও তুষ্ট করবার উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের অগ্রজ রূপে তিনি শ্রীকৃষ্ণকে কিছু তিরস্কার করে বললেন, কৃষ্ণ, তোমার আচরণ মোটেই ভালো হয়নি। তিনি আরও বললেন, এ তো আমাদের যদুকুলের ঐতিহ্যের ঘোর বিরোধী, জঘন্য কর্ম। কারো দাড়ি গোপ কেশ মুণ্ডন করা তাকে হত্যা করার সমতুল্য। রুক্মী আগে যাই থাকুক না কেন, এখন সে আমাদের শ্যালক, আমাদের পরিবারের স্বজন, এবং তার সঙ্গে তোমার এইরকম আচরণ করা উচিত হয়নি। এরপর রুক্মিণীকে সান্ত্বনা দানের উদ্দেশ্যে শ্রী বলরাম তাকে বললেন, তোমার দাদাকে এইরকম কদাকার রূপ দেওয়ার জন্য তুমি দুঃখ করো না। প্রত্যেকেই নিজের কর্মফল অনুসারে আনন্দ বা দুঃখ ভোগ করে। নিজ কর্মের ফলে রুক্মী যে লাঞ্ছনা ভোগ করল, তার জন্য শ্রী বলরাম রুক্মিণীকে আশ্বস্ত করতে চাইলেন, যাতে রুক্মিণী এই জন্য দুঃখিত না হয়। এরকম ভাইয়ের প্রতি অতিশয় স্নেহপরায়ণতার আদৌ প্রয়োজন ছিল না। তবুও শ্রী বলরাম আবার শ্রীকৃষ্ণের দিকে ফিরে বললেন, হে কৃষ্ণ, কোনো স্বজন গুরুতর দোষের পরিণামে বাধ্য হলেও তাকে ক্ষমা করা উচিত, কারণ সেই আত্মীয় নিজ দোষ সম্পর্কে সচেতন হলেই সেই সচেতনতাই তার কাছে মৃত্যুতুল্য। এই জন্যই তাকে বধ করার কোনো প্রয়োজন নেই। তারপরে শ্রী বলরাম আবার রুক্মিণীর দিকে ফিরে তাকে উপদেশ দিয়ে বললেন যে, মানব সমাজে ক্ষত্রিয় কুলে এখন স্বধর্ম এই রকম নিরূপিত হয়েছে যে ধর্মযুদ্ধের বিধি অনুসারে নিজ ভ্রাতা বিপক্ষ দলভুক্ত শত্রু হয়ে উঠলে তখন কোনো ক্ষত্রিয় নিজ ভাইকে বধ করতেও দ্বিধাবোধ করে না। পক্ষান্তরে বলা যায়, শ্যালক ও ভগ্নিপতির পারিবারিক সম্পর্ক বিবেচনা করলেও যুদ্ধে রুক্মী ও শ্রীকৃষ্ণ পরস্পরের প্রতি বৈরীভাব প্রদর্শন করে যথাযোগ্য কাজই করেছে বলে শ্রী বলরাম রুক্মিণীকে বোঝাতে চাইলেন। শ্রী বলরাম রুক্মিণীকে আরও উপদেশ দিয়ে বললেন যে, ক্ষত্রিয়রা হচ্ছে বৈষয়িক জীবনের প্রতীকস্বরূপ। বিষয় অর্জনের প্রশ্ন উঠলেই তারা গর্ভোদ্যত হয়ে ওঠে। এই জন্য রাজ্য, ভূমি, ঐশ্বর্য, নারী, প্রতিষ্ঠা বা পরাক্রম নিয়ে দুই বিরোধী ক্ষত্রিয় দলের মধ্যে যুদ্ধ হয়। তখন এক পক্ষ অপর পক্ষকে সবচেয়ে জঘন্য অবস্থায় নিক্ষেপ করতেও প্রয়াসী হয়। তাই শ্রী বলরাম রুক্মিণীকে উপদেশ দিয়ে বললেন যে, এত লোককে শত্রুতে পরিণত করেছে, সেই ভাই রুক্মীর প্রতি তার অনুরাগ একজন সাধারণ বিষয়ের মতোই অবিবেচনা প্রসূত। বন্ধুদের প্রতি তার আচরণ বিবেচনা করলে রুক্মীর চরিত্র আদৌ প্রশংসনীয় নয়। তবুও একজন সাধারণ নারীরূপে রুক্মিণী তার প্রতি এক স্নেহার্দ্র হয়েছিলেন। যদিও রুক্মী
তার ভাই হওয়ার যোগ্য ছিল না, তবুও রুক্মিণী তার প্রতি কোমলতা প্রদর্শন করেছিলেন। বলরাম আরও বললেন, তাছাড়া যারা দেহাত্মবুদ্ধি সম্পন্ন তারাই সাধারণত কাউকে নিরপেক্ষ বন্ধু বা শত্রুরূপে বিবেচনা করে। এই মূঢ়রা পরমেশ্বর ভগবানের মায়া প্রকৃতির দ্বারা বিভ্রান্ত হয়ে থাকে। যে কোনো জড় দেহেই আবদ্ধ থাকুক না কেন, চিন্ময় আত্মা সবসময় শুদ্ধ। কিন্তু অল্প বুদ্ধিমান ব্যক্তিরা পশু ও মানব, শিক্ষিত ও অশিক্ষিত, ধনী ও দরিদ্র আদির মধ্যে দেহগত পার্থক্য দর্শন করে। এই দেহ শুদ্ধ চেতন আত্মাকে আচ্ছাদিত করে রাখে। শুধু দৈহিক ভিত্তিতে দর্শনের মাধ্যমে এই রকম পার্থক্য বিচার করা ঠিক আগুনের মধ্যে প্রজ্বলিত বিভিন্ন প্রকারের জ্বালানির সঙ্গে তুলনীয়। জ্বালানির আকার ও আয়তন যাই হোক না, তার থেকে যে আগুন বের হয় তার আকার ও আয়তনে বিভিন্নতা নেই। ঠিক সেই রকম আকাশেরও আকার বা আয়তনে কোনো পার্থক্য নেই। এইভাবে নৈতিক উপদেশ দিয়ে বলরাম তাদের শান্ত করলেন। তিনি আরও বললেন, এই দেহ জড় প্রকাশের অংশ। জড় সম্বন্ধযুক্ত চেতন আত্মা বা জীবাত্মা মিথ্যা ইন্দ্রিয় ভোগের জন্য এক জীবদেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হচ্ছে। এই অবস্থার নাম জড় অস্তিত্বের সংসার। জড় প্রকাশের সঙ্গে জীবাত্মার এই সংস্পর্শে কোনো ঐক্য বা বিরোধ নেই। হে সুভগে, হে প্রিয় ভাতৃজায়া, যেমন জড় প্রকাশের রূপ দৃষ্টি শক্তি সূর্যলোকের কারণ মূল উৎস সূর্য, তেমনি এই জড় দেহের মূল উৎস বা কারণ হচ্ছে আত্মা। জড় জগতের সঙ্গে জীবাত্মার সম্পর্ক হৃদয়ঙ্গমের উদ্দেশ্যে জড় প্রকাশের সঙ্গে সূর্যলোকের দৃষ্টান্ত খুবই উপযোগী। প্রাতকালে সূর্য উদয় হয়, ক্রমে ক্রমে সারাদিন ধরে আলো ও তাপ বিকিরণ করে। সূর্যই সকল জড় উপাদান, রূপ ও আয়তনের মূল কারণ। জড় উপাদানের বিভাজন ও সংহতি ক্রিয়া ঘটানোর কারণ হচ্ছে সূর্য। কিন্তু অস্তমিত হওয়া মাত্র স্থানান্তরে চলে যাওয়ায় সূর্যের সঙ্গে জড় প্রকাশ বা সমগ্র সৃষ্টির আদৌ কোনো যোগাযোগ থাকে না। পূর্ব থেকে সূর্য যখন পশ্চিম গোলার্ধে গমন করে, তখন পূর্ব গোলার্ধের সঙ্গে সূর্যালোকের পারস্পরিক ক্রিয়ার ফল বর্তমান থাকে না, কিন্তু সূর্যালোক আবার পশ্চিম গোলার্ধে দেখা যায়। ঠিক সেই রকম বিশেষ বিশেষ অবস্থায় জীব বিভিন্ন জীবদেহ গ্রহণ বা বিভিন্ন দৈহিক সম্বন্ধ স্থাপন করে, কিন্তু বর্তমান দেহ ত্যাগ করে অপর দেহ গ্রহণ করা মাত্র পূর্ব দেহের সঙ্গে তার আর কোনো সম্পর্ক থাকে না। সেই রকম পরবর্তী জীবনে যে দেহ গ্রহণ করে তার সঙ্গেও জীবাত্মার কোনো সম্পর্ক থাকে না। এই দৈহিক কলুষতাময় সম্বন্ধ থেকে সে সর্বদাই মুক্ত থাকে। এই থেকে সিদ্ধান্তে আসা যায় যে চন্দ্রকলার হ্রাস বৃদ্ধির সঙ্গে যেমন চন্দ্রর কোনো সম্পর্ক নেই, ঠিক সেই রকম জড়দেহের গমনাগমনের সঙ্গে জীবাত্মার কোনো সম্বন্ধ নেই। চন্দ্রকলার বৃদ্ধি হলে আমরা ভুল করে মনে করি যে চন্দ্রের আয়তন বৃদ্ধি হচ্ছে, আর চন্দ্রকলার হ্রাস হলে আমরা মনে করি যে চন্দ্রের আয়তন ক্ষয়প্রাপ্ত হচ্ছে। বস্তুত চন্দ্র সর্বদাই একই আছে। দৃশ্যত চন্দ্রকলার হ্রাস বৃদ্ধির ক্রিয়ার সঙ্গে চন্দ্রের কোনো সম্বন্ধ নেই। সংসার চেতনাকে নিদ্রা ও স্বপ্নাবস্থার সঙ্গে তুলনা করা যায়। নিদ্রাচ্ছন্ন ব্যক্তি অনেক অবাস্তব ঘটনাময় স্বপ্ন দেখে। এই স্বপ্ন দেখার ফলে সে নানা দুঃখ ও আনন্দ অনুভব করে। সেই রকম জড় চেতনায় স্বপ্নাচ্ছন্ন ব্যক্তি এই ভব সংসারে বারবার এক দেহ গ্রহণ করে তাকে ত্যাগ করার দুঃখ ভোগ করে। এই জড় চেতনার বিপরীত ভাব হচ্ছে কৃষ্ণ চেতনা। পক্ষান্তরে বলা যায়, কৃষ্ণ ভাবনা স্তরে উন্নীত ব্যক্তি জড় অহংকার নির্মুক্ত হয়। এইভাবে শ্রী বলরাম তাদের পারমার্থিক জ্ঞান উপদেশ করলেন। তিনি তার ভাতৃজায়াকে এইভাবে সম্বোধন করে বলছেন, মধুর হাসিনী রুক্মিণী, অজ্ঞানজাত জড় উদ্দেশ্যে শোকাকুল হইও না। মিথ্যা ধারণা থেকেই মানুষ দুঃখ পায়, কিন্তু যথার্থ আত্মতত্ত্ব আলোচনার মাধ্যমে অচিরেই এই দুঃখ অন্তর্হিত হয়। কেবলমাত্র এই আত্মদর্শনের আলোকে প্রতিষ্ঠিত হয়েই তুমি সুখী হও। ভাই রুক্মির চরম লাঞ্ছনা লক্ষ্য করে দুর্দশাগ্রস্ত রুক্মিণী শ্রী বলরামের দিব্য জ্ঞানপ্রদ উপদেশ শ্রবণ করলেন এবং অচিরেই সান্ত্বনা লাভ করে সানন্দে মানসিক সমতা অর্জন করলেন। আর রুক্মী সম্পর্কে বলা যায়, সে তার প্রতিশ্রুতি রক্ষা করতে পারল না, আর তার উদ্দেশ্য সাধিত হল না। শ্রীকৃষ্ণকে পরাভূত করে তার ভগ্নীকে তার কবল থেকে মুক্ত করবার জন্য বিশাল সেনানী সহ সামরিক বাহিনী গৃহ থেকে নিয়ে এলেও সে সমস্ত সেনানী সহ তার সেই সামরিক শক্তি হারিয়ে ফেলল। ব্যক্তিগতভাবে চরম লাঞ্ছনা ভোগ করে অশেষ দুঃখ ভোগ করলেও কিন্তু ভগবৎ কৃপায় জীবনের নির্দিষ্ট গতি প্রাপ্তির উদ্দেশ্যে সে জীবনযাপনের সুযোগ পায়।
সে ছিল ক্ষত্রিয়। শ্রীকৃষ্ণকে বধ করে ভগ্নীকে তার কবল থেকে মুক্ত না করে সে রাজধানী কুণ্ডী নগরে প্রত্যাবর্তন করবে না। এই ছিল তার প্রতিশ্রুতি। যাতে তার এই প্রতিশ্রুতি সে রক্ষা করতে পারে, তার জন্য রুক্মী ক্রুদ্ধ হয়ে রাজধানীতে ফিরে না যাওয়াই সিদ্ধান্ত করল। তাই বোজকট নামে এক গ্রামে একটি কুটির নির্মাণ করে শেষ জীবন পর্যন্ত সেখানে এসে বসবাস করতে শুরু করল। সকল বিরোধী দলকে পরাস্ত করে প্রবল পরাক্রমে রুক্মিণী হরণ করে দ্বারকায় ফিরে এসে বৈদিক বিবাহ বিধি অনুযায়ী শ্রীকৃষ্ণ তাকে বিবাহ করলেন। এই বিবাহ অনুষ্ঠানের পর শ্রীকৃষ্ণ যদুকুলপতি দ্বারকাধীশ পদে অধিষ্ঠিত হলেন। রুক্মিণীর সঙ্গে তার বিবাহ উৎসবে দ্বারকাপুরীর সকলে গৃহে গৃহে মহা উৎসব উদযাপন করলেন। তখন দ্বারকাবাসীরা আনন্দে এতই উৎফুল্ল হয়ে ওঠে যে তারা তাদের সবচেয়ে সুন্দর অলঙ্কার ও পোশাকে সজ্জিত হয়ে নববিবাহিত দম্পতি যুগলকে তাদের সাধ্যমতো উপহার প্রদান করতে যায়। যদুপুরীর সকল গৃহই পুষ্প পতাকা দিতে সুশোভিত করা হয়েছিল। এই উপলক্ষে প্রতিটি গৃহে এক একটি তোরণ নির্মাণ করা হয়েছিল এবং তোরণের দুই পাশে জলপূর্ণ বড় বড় কলস স্থাপন করা হয়েছিল। সারা দ্বারকাপুরী উচ্চ শ্রেণীর সুগন্ধি ধূপ জ্বালিয়ে সুবাসিত করা হয়েছিল। রাত্রে হাজার হাজার দ্বীপ দ্বারা প্রতি গৃহ আলোকসজ্জায় শোভিত করা হয়েছিল। কৃষ্ণের সঙ্গে রুক্মিণীর বিবাহ উৎসবে সারা নগরী জয়োল্লাসে মুখর হয়ে উঠেছিল। সর্বত্র পর্যাপ্ত কলা ও সুপারি গাছ দিয়ে সাজানো হয়েছিল। আনন্দ উৎসবে এই দুটি গাছ অতীব শুভ সূচনা করে। এই সময় বহু হাতিরও সমাবেশ হয়েছিল। হাতিগুলি মিত্রপক্ষের বিভিন্ন রাজন্যবর্গকে নিয়ে এসেছিল। হাতির স্বভাবই হচ্ছে এই যে কোনো ছোট বৃক্ষলতা দেখামাত্র সে তা চপল প্রকৃতিবশত ক্রীড়াচ্ছলে তাদের মূল উৎপাটন করে সেগুলি ইতস্তত নিক্ষেপ করে। এই উৎসবে যে হাতিগুলি সমাবেত হয়েছিল তারাও কলা ও সুপারি গাছগুলি চতুর্দিকে নিক্ষেপ করছিল। হাতিগুলির উন্মত্ততায় নগরীতে ইতস্তত গাছগুলি পড়ে থাকলেও সমগ্র দ্বারকাপুরীকে খুবই সুন্দর দেখাচ্ছিল। ধৃতরাষ্ট্র, পঞ্চপাণ্ডব, মহারাজ ধ্রুপদ, মহারাজ সন্তর্দন ও রুক্মিণীর পিতা ভীষ্মক, কুরু এবং পাণ্ডবদের মিত্র রাজন্যবর্গের প্রতিনিধিত্ব করেছিলেন। শ্রীকৃষ্ণ রুক্মিণীকে হরণ করায় প্রথম দিকে দুই পরিবারের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, কিন্তু শ্রী বলরাম প্রস্তাব করায় এবং বহু ব্যক্তিকে রাজি করানোর ফলে বিদর্ভরাজ ভীষ্মক শ্রীকৃষ্ণ ও রুক্মিণীর বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মত হন। শ্রীকৃষ্ণের এই রুক্মিণী হরণ বিদর্ভ রাজ্যে আনন্দের ঘটনা না হলেও ক্ষত্রিয় রাজাদের মধ্যে এই রকম রাজকন্যা হরণ কোনো অস্বাভাবিক কাজ নয়। বস্তুত প্রায় সকল বিবাহেই এই প্রথা প্রচলন ছিল। যাই হোক, মহারাজ ভীষ্মক প্রথম থেকেই তার সুন্দরী কন্যাকে শ্রীকৃষ্ণের করকমলে সমর্পণে অভিলাষী ছিলেন। যে কোনো উপায়ই হোক তার সেই উদ্দেশ্য সাধিত হয়েছে। এই জন্য তার জ্যেষ্ঠ পুত্র যুদ্ধে লাঞ্ছিত হলেও তিনি বিবাহ অনুষ্ঠানে যোগদান করে আনন্দ লাভ করেছিলেন। পদ্মপুরাণে উল্লেখ আছে মহারাজ নন্দ ও বৃন্দাবনের গোপবালকেরাও বিবাহ উৎসবে যোগদান করেছিলেন। এই উপলক্ষে সমস্ত রাজকীয় পরিকর সহ কুন্তী, বিদর্ভ, কেকয়, সৃঞ্জয় ও কুরু রাজ্যের রাজন্যবর্গ দ্বারকাপুরীতে এসেছিলেন। শ্রীকৃষ্ণের এই রুক্মিণী হরণ কাহিনী কবিতা ও গান রচনার মাধ্যমে পেশাদার কবি ও গায়করা সর্বত্র কীর্তন করেছিল। তখন সকল রাজন্যবর্গ ও বিশেষভাবে রাজকন্যারা বিস্ময়ে হতবাক হয়েছিল এবং শ্রীকৃষ্ণের শৌর্য ও বীর্যের কাহিনী শুনে খুবই আনন্দিত হয়েছিল। এইভাবে দ্বারকাবাসী ও অতিথিবৃন্দ শ্রীকৃষ্ণ ও রুক্মিণীর মিলন উৎসবে আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছিল। পক্ষান্তরে বলা যায় সকলের প্রতিপালক পরমেশ্বর ভগবান ও লক্ষ্মী দেবীর মিলন হওয়ায় জনগণের পরম আনন্দ লাভ করল। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থে রাজপুত্রদের পরাস্ত করে শ্রীকৃষ্ণ রুক্মিণীকে দ্বারকাপুরীতে আনলেন নামক অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। জয় জয় শ্রীলা প্রভুপাদ কি জয়। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নোটিফিকেশন পান, আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ। ধন্যবাদ।